পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মসজিদে আগুনে পড়ে 11 মুসল্লির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির কানো প্রদেশের একটি মসজিদে নামাজের সময় বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটনার সময় এসব মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত 11 জন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তারা বলছে, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন নেভানোর আগে তাদের বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় 40 জন মুসল্লি আটকা পড়েন। বিবিসি বলছে, উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে এই ঘটনার সূত্রপাত হয়। পুলিশ বলছে, তারা এই ঘটনায় 38 বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। কানো প্রদেশের গ্যাজাও এলাকায় মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে। কানো শহরে ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি। আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় পুলিশ প্রধান ওমর সান্দা গণমাধ্যম কর্মীদের বলেন, যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে হয়েছে। নিউজ ডেস্ক, ডিবিসি নিউজ।